নামাজের ভিতরের বাইরের ফরজ জানে না, কিন্তু মাহফিল দিলে ওনার মাহফিল পছন্দ হয় না। চিন্তা করে হুদা মিশা এগুলা প্রত্যেক দিন এখানে সেখানে ওয়াজ হচ্ছে, আপনার প্রত্যেক দিন অক্সিজেন লাগে, প্রত্যেক দিনের খাবার লাগে, প্রত্যেক দিন বাথরুম করা লাগে, তাহলে আপনি কেমনে ভাবলেন প্রত্যেক দিন যেই আল্লাহ আপনাকে নির্দেশনা দিয়েছে ওই আল্লাহর কোরআনহীন আপনি থাকবেন? আপনার দ্বারা এটা বিবেচনা করা আর পাগল হয়ে যাওয়া দুইটা একই কথা, ঠিক না? ভালো করে বোঝেন, মানুষ দুই দিক দিয়ে খায়। কয় দিক দিয়ে? কথা বলতে হবে। মুরব্বীরা কোনো কথা বলবেন না, তরুণ আর যুবকরা কথা বলো। কয় দিক দিয়া? একটা খাই মুখ দিয়া, বাজার করা লাগে, হাট করা লাগে, গরুর গোস্ত অমুক তমুক এই সেই আমরা খাই। আরেকটা খাবার খায় মানুষ নাক দিয়ে, যেই খাবার কেনা লাগে না, কিনতে হলে ঠেলা কি জিনিস আমি জানি। আমার আব্বা আইসিইউতে ছিলেন করোনার সময়ে, আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমার দাদা মারা গেছেন, 3 দিন পরে দাদি মারা গেছেন, ফুপু মারা গেছে, ওই মাসেরই 21 দিন পরে ফুপা মারা গেছে, ওই মাসেরই 3 দিন পরে আমার নানি মারা গেছে। এই 5টা লাশ রিসিভ করতে 47 লক্ষ টাকা লাগছে, লাশ রিসিভ করতে, হাসপাতালের বিল দিতে। আর আব্বাকে কেবল জীবিত ফেরত পাইছি, বিল নেওয়ার পরে 7 দিন ছিল, বিল আসছে 29,700 টাকা শুধু অক্সিজেনের। নাক দিয়ে যে খাইলাম, অক্সিজেন কিনা লাগে না। ফুটা নিবাস বান্দা, নামাজ পড়ে না, কালাম পড়ে না, কোরআন পছন্দ করে না, মাহফিলে আসে না, তোর আল্লাহর অক্সিজেন বাদ দিয়ে কিনে খা। আল্লাহর অক্সিজেন ভোগ করলে আল্লাহর কথা শোনা লাগবে, ঠিক কিনা? মন যদি শুনতে মন না চায়, একটা বন্ধুকে ডাক দিবেন, এদিকে আসার পরে বলবেন আমার পিছনে আয়। পিছন থেকে ডান হাত দিয়ে ধরবে মুখ, বাম হাত দিয়ে ধরবে নাক, বলবে 1 মিনিট আগে ছাড়বি না। ঠাইসে ধরার পরে টের পাবি যে আল্লাহর অক্সিজেন খাও, ওই আল্লাহর কথা তোমার পছন্দ হয় না। তুমি কিসের গোলাম? তুমি গোলাম হতে পারো নাই, তুমি শয়তানের নামান্তর হয়ে ঘোরাফেরা করতেছো। মাহফিল হয় এ কয়টা লোক এলাকায়, এ কয়টা লোক এলাকায় আসে না। সকলের নসিবে এটা জুটবেও না। রব্বুল আলামিন যাদেরকে চুজ করেন, কেবল ওই কয়টা মানুষই কোরআনের পক্ষে আসতে পারে, ঠিক না? রাগ হচ্ছেন আপনারা? আমার কথা চাচা সোলা, বেশিরভাগ মানুষের জন্য পছন্দ হয় না, কিন্তু পছন্দ না হলে আমার সমস্যা নাই। আমি আল্লাহর সাথে হিসাব বরাবর করার জন্য কথা বলি, আমি দুনিয়ার মানুষের দিকে তাকায় কথা বলি না। প্রিয় ভাইয়েরা, 2 পর্বে কথা বলবো। কয় পর্ব? প্রথম পর্ব বোঝার, পরের পর্বের মধ্যে মজা আছে। 2টা মিলায়া একটা সম্মিলিত আলোচনার থেকে একটা বার্তা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা মুখ বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আরেকবার সুযোগ দিলাম ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে তার নবুয়তের পূর্ববর্তী লাইফটা 2 ভাগে বিভক্ত। একটা লাইফ ডিউরেশন 17 ইয়ার্স থেকে 25, এই আল্লাহ নবীর 8 বছর একটা পর্ব। আরেকটা পর্ব হচ্ছে 25 থেকে 40। এটা মুখস্থ রাখতে হবে তরুণদেরকে, যুবকদেরকে। তাহলে আল্লাহ নবীর নবুয়তের আগের লাইফটা কয় ভাগে বিভক্ত? একটা 17 থেকে 25, আরেকটা 25 থেকে 40। 17 থেকে যে 25, এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানাভাবে সমাজের মধ্যে দাওয়াতের চেষ্টা করেছেন, হিলফুল ফুজুল করেছেন, সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন, নানান ধরনের উদ্যোগ নিয়েছেন, কিন্তু আল্লাহর নবী এইগুলো উদ্যোগে প্রপার সাকসেসফুল হতে পারেন নাই। আল্লাহর নবীর এই যে সময়টুকু যখন তার বয়স হলো 25, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। আমি উচ্চারণ করব আরেকবার, এরপরে জিজ্ঞাসা করব, সকলের মুখ দিয়ে বলবেন। ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। বলেন যুগের নাম কি? থ্যাংক ইউ, অ্যাক্টিভ শ্রোতা। আইয়াম মানে যুগের বহুবচন বা সময়ের বহুবচন, একটা কাল। জাহেলিয়াত মানে অন্ধকার। তাহলে ওই যুগকে বলা হতো অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার যুগ কেন বলা হতো? কারণ ওই সময় পিডিবি ছিল না, ওই সময় ডেস্কো ছিল না, ওই সময় পল্লী বিদ্যুৎ ছিল না, ওই সময় জেনারেটর ছিল না, সৌর বিদ্যুৎ আবিষ্কার হয় নাই।
পুরা দিনের বেলা সূর্যের যা আলো আলো, সন্ধ্যার পরের থেকে চাঁদ দিয়ে যা আলো পেল, বাকি পুরা আরব অন্ধকার ঘুটঘুটা, রাত্রিবেলা তারা কিচ্ছু দেখতে পেত না, একদম প্রত্যেক ঘর ঘর অন্ধকার কালো হয়ে ভরে থাকতো। এই জন্য ওই যুগকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো। তাই বুঝে বলেন তাই? তাহলে আইয়ামে জাহেলিয়াত কেন বলা হতো মুখস্থ করবেন। আমি আপনাদের কাছে ধরবো। আবার আমি আমার নিজের গাড়ি আজকে নিয়ে আসতে পারি নাই যৌক্তিক কারণে, এই জন্য আমি বই আনতে পারি নাই। তাছাড়া আপনাদেরকে পুরস্কার দেওয়ার প্ল্যান ছিল আমার। যাই হোক, খেয়াল করেন। জি মাশাআল্লাহ। আপনি একটু ইন্টারভিউ দিতে চাচ্ছেন, পাইনি ইন্টারভিউ, আপনি কল করবেন আপনি। জি পুরস্কার দেওয়ার ব্যবস্থা ঠিক আছে ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব পুরস্কার নিয়ে আসতেছে, আছে এখানে উপস্থিত আছে। প্রিয় ভাইয়েরা ভালো করে তাহলে কথা শোনেন। তাহলে জাহেলিয়াতের যুগ, তার এই যুগটাকে জাহেলি যুগ বলা হতো 5টা কারণে। কয়টা? সবগুলো হাত নিচে নামান। যে যেখান থেকে হাত বাঁধে রাখছেন, পায়ে রাখছেন, নিচে নামান। হাত করে বাঁধন ছুটাইছেন, হাতগুলো এরকম করেন নিচে, হাত এরকম নিচে হাতে ধরেন। ওই যুগকে জাহেলি যুগ বলা হতো 5টা কারণে। আমি জিজ্ঞাসা করব কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 5টা। জাহেলি যুগের কারণ কয়টা? সব হাত ওঠে নাই। আরেকটা সুযোগ দিব। চাচা ফাঁকি দিলে হবে না বাবা, এটা ফাঁকিবাজ বক্তা না। হ্যাঁ, হাত তুলতে হবে, কোমর ঠাসা দিয়ে আরাম করে বসেন, হাতের ভরে না। ওই যুগকে বলা হতো জাহেলি যুগ। জাহেলি যুগের কারণ কয়টা? আম গাছ তলায় 2জন ফাঁকি মারছে, ওই যে 2জন। কি ব্যাপার, আপনারা আমাদের সাথে না? লাস্ট সুযোগ দিলাম। জাহেলি যুগ বলা হতো কয়টা কারণে? মাশাআল্লাহ। হ্যাঁ, এই আলোচনা বাড়িতে নিতে হবে। 1 নম্বর, ওই সময়ে নারীদেরকে ইজ্জত দেওয়া হতো না। নারী ছিল ভোগ্য পণ্যের থেকেও নিম্ন। নারী ছিল তাদের কাছে একটা বাতিল আইটেম, তাকে যে যেভাবে খুশি ব্যবহার করতে পারত। আল্লাহ কোরআনে বলছেন এত নিচু। আল্লাহ বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ কাফেরদেরকে জাহান্নামে দেওয়ার আগে জিজ্ঞাসা করবেন, জাহান্নামে তো যাবি, কিন্তু এই ছোট ছোট মেয়ে বাচ্চাগুলোকে মারছিলি কেন? এই উত্তর আগে দে, তারপরে জাহান্নামে যাবি। তাহলে নারীদেরকে কেমন নষ্ট, কেমন বাতিল, কেমন ভোগ্যপণ্য, কেমন মূল্যায়নহীন তারা ব্যবহার করত, এটা হচ্ছে তার 1 নম্বর কারণ। 2 নম্বর, ওই যুগের মানুষেরা এতিম মিসকিনদের সম্পদ ভক্ষণ করাকে অপরাধ মনে করত না। কারো বাপ মরে গেছে, মা মরে গেছে, এতিম হয়ে গেছে, বাকিরা খুশি হয়ে গেছে, ওরা ঠেকানার কেউ নাই, আমার ইচ্ছা আমি তার সম্পদ ভোগ করব, এটা ছিল 2 নম্বর অপরাধ। 3 নম্বর, ওই যুগের মানুষেরা চূড়ান্ত যুদ্ধবাজ ছিল, তাদের কাছে যুদ্ধ কোনো আইটেমই ছিল না। ছোট্ট একটা ঘটনা এসেছে ইতিহাসের মধ্যে। এক লোক একটা উট একজনের বাড়িতে একটুখানি ঘাস উঠেছে পাহাড়ে, ওই জায়গায় বেঁধে রাখছে। এইসব বদমাইশের বদমাইশ, যার উট বাঁধা আছে ওই বাড়ির পাশে যে ওই লোক বলছে, কিরে উট তোর না, অথচ তোর এলাকার ঘাস খায়, তুই কিছুই করতে পারিস না। বলে আমি কি করব? বলে কিছু করতে না পারলেও তোর ঘাস খাইয়ে যে উট দুধ দিচ্ছে, অন্তত তোর বাড়ির ধারে উট বান্ধা, উটের দুধটা দোয়া। ওই লোকের এই বুদ্ধি দিয়ে উটের মালিকের কাছে গেছে, যাই বলছে, ভাই উট একটা অবলা প্রাণী, সে যেখানে সেখানে ঘাস সেখান থেকেই খাবে, কিন্তু এই বাড়িওয়ালা কত খারাপ, কত নিষ্ঠুর, তুই বাইন্দে রাখছিস উট ওই জায়গায়, আর তোর উটের দুধ দোয়ায় নিচ্ছে, ঠেকা। এরে বলছে দোয়া, ওরে বলছে। এরকম কিলিকবাজ লোক কি আমাদের চাপা এলাকায় আছে নাকি ভাই? একটু বুঝে বলেন, আছে ভাই? এই যে ছোট ঘটনা, এই ঘটনা নিয়ে একটা যুদ্ধ বাজছে। এটা হচ্ছে সেই একটা উটের যুদ্ধ, 100 বছর পর্যন্ত তারা এই ঘটনা নিয়ে যুদ্ধ করছে। এই রকম যুদ্ধ বাজছিল তারা। 4 নম্বর অপরাধ, ওই যুগের মানুষেরা ছিল ওই সময়ে সবচেয়ে বেশি ডাকাত এবং ডাকাতি প্রবণ। আমাদের দেশে একটা ডায়লগ আছে, জোর যার, বাবা সবাই জানে দেখি, জোর যার। ওইখানকার মানুষের এটা একটা বড় অভ্যাস ছিল, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমি যেমনি ইচ্ছা ভোগ করব, তোমার ঠেকানোর কোনো ইচ্ছা নাই, আমি ক্ষমতায় আছি, পাওয়ারে আছি, দেশের সব টাকা বিদেশে পাচার করে দিব, যারে মন চাই তারে জেলে ঢুকাবো, যার মন চাই বিনা বিচারে অথবা সাজানো বিচারে ফাঁসি দিব, জোর আমার, মুল্লুক আমার। এত জোরে ঠিক বললেন? এটা আমি তো 1450 বছর আগের কথা বলতেছি আপনাদের। হ্যাঁ, ভালো করে বোঝেন। 4 নম্বর কারণ,
5 নম্বর কারণ, ওই যুগের মানুষেরা মূর্তি পূজাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে আমি আমার ভাষায় বলি, আল্লাহ মাফ করুক, বোঝানোর জন্য অনেক সময় বলি, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, বলেন তো, যত কাল্লা তত আল্লাহ, মানে প্রত্যেকের ইলাহ আছে। আমার কথা না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। আপনারা চাপাইয়ের লোক, আমার বাড়িও নওগাঁ, উত্তরবঙ্গের মানুষ আমরা। আপনাদের যারা মুরব্বী আছেন তারা চিনবেন, আগে অনেক লোক আসতো ফেরিওয়ালা, কি বলে ফেরি করতো, এই ভাঙা চূড়া জুতা স্যান্ডেল এইগুলার বদলে লই কটকটি নিতে পারেন। কটকটি খাইছেন আপনারা ভাই? ওরে বাবা, দাঁতের নিচে একবার দিলে 2 ঘন্টা ফুরায় না, আটা দিয়ে এমন আটকায় যায়, দুর্বল দাঁত হলে টান দিলে অনেক সময় বাচ্চা কাচ্চা দাঁত সহ উঠে গেছে, ঠিক না ভাই? আব্বা আমাদেরকে খাইতে দিত না, বলে এটা বাজে জিনিস, খারাপ জিনিস দিয়ে বানানো, এটা খাওয়া যাবে না। কিন্তু যা নিষেধ ওইটাই খালি খাইতে মন চায়। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যা মানা করে ওইটাই মানুষ করতে চায়। আব্বা যত মানা করত তত 1 টাকার কয়েনে চুরি করে আমরা লই খাইতাম। আপনারা খাইছেন ভাই? হযরত ওমরে ফারুক বলছেন, আরবের লোকেরাও এক ধরনের লই বানাতো, কিন্তু ওরা লই বানাতো কেমনে, ওরা ওইটা ঘুঁটে 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 ওইটা যখন আঠা হয়ে যেত ওইটাতে একটা মূর্তি বানাতো। মূর্তি বানায়া নিজের হাতেই বানাইছে একটা মূর্তি, বানায় বগলের নিচে নিয়ে বলছে এটাই আমার ইলাহ। হযরত ওমর বলতেছেন, ওইটা বগলে নিয়ে আমরা গেছি দুম্বা চড়াতে, মাঠের মধ্যে দুম্বা চড়াতে চড়াতে দুপুর হয়ে গেছে, আইরে খিদা লাগছে, বাড়ি আসতে আসতে দেরি হবে। চিন্তা করছে আমার ইলা হোক, মাথার দিক খাবো না, গোড়ার দিক খাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন অর্ধেক খাইয়ে ফেলাইছি, খাওয়ার পরে আরো খিদা লাগছে, বাড়ি আসতে আসতে গোটা ইলা খাইয়ে ফেলছি। ওমর বলতেছেন কেমন বেকুব ছিলাম আমরা, কি জাহেল ছিলাম, নিজের হাতে বানানো মূর্তি নিজে খাইয়ে ফেলছি আমরা। খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছে। এইটা ছিল জাহেলি যুগের 5টা কারণ। নারীর মর্যাদা ছিল না, এতিমের সম্পদ ভক্ষণ করত, জোরজার মুল্লুকতার, যুদ্ধবাজ, আর তারা সামগ্রিকভাবে মূর্তি পূজারী ছিল। এই 5টা কারণে ওই যুগকে জাহেলি যুগ বলা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স হলো, নবীজি এই যুগকে পরিবর্তন করবেন, সাধ্যের মধ্যে, তার আয়ত্তের মধ্যে, ক্যাপাসিটির মধ্যে নাই। আল্লাহ নবী এরপরে নীরবতাকে পছন্দ করে নিলেন। এই 5টা অপরাধ থেকে জাতিকে কেমনে মুক্ত করা যায়, এই ভাবনা নিয়ে আল্লাহ নবী গারে হেরায় চলে গেলেন। 1 বছর 2 বছর নয়, 15 বছর আল্লাহ নবী গারে হেরায় ছিলেন। আল্লাহ নবী সোমবার দিন 3 দিনের খাবার নিয়ে গারে হেরায় রওনা হতেন। সোম মঙ্গল বুধ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জানতেন আমার স্বামীর কাছে 3 দিনের খাদ্য আছে, কিন্তু আল্লাহ নবী যখন বুধবারে ফেরত আসতেন না, বৃহস্পতিবারেও ফেরত আসতেন না, জুমার রাত চলে আসতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না সহ্য করতে পারতেন না। খাবার নিয়ে এবড়ো থেবড়ো পথ, 8 কিলোমিটার রাস্তা, 2600 ফিট উঁচুতে উঠেছে আল্লাহ নবীর কাছে আবার খাবার পৌঁছাই দিয়ে আসতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর 2 বছর নয়, 15 বছর গভীর মনোযোগে ভাবেন। 15 বছর আল্লাহ নবী এই 5টা বিষয় নিয়ে ভাবলেন, জাতিকে কেমনে মুক্ত করা যায়, এই জাতির এই 5টা দোষ ত্রুটি থেকে কেমনে তাদেরকে বের করা যায়। 40 বছর আল্লাহ নবীর যখন বয়স হলো, একদিন জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবীর কাছে বললেন, ইন্নী বুইসতু ইলাইকা মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি, আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছেন, এখন আমি যা বলবো আপনি আমার সাথে তাই বলেন। আল্লাহ নবীকে বললেন ইকরা, নবীজি বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। বুকের সাথে জড়ায় ধরে চাপ দিলেন, দিয়ে বলেন ইকরা, নবী বললেন পড়তে পারি না। তৃতীয়বার আবার এমনভাবে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আল্লাহ নবীকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবী এটা বলার সাথে সাথে জিবরাইল আমিনের সাথে 5টা আয়াত
আর 5টা আয়াত তেলাওয়াত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে ভয় পেয়ে জ্বর এসে গেল, কম্বল আবৃত করে দেওয়া হলো। খাদিজা বললেন, ভয় পাবেন না আপনি, আল্লাহু লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে কখনো অপমান করতে পারেন না। আপাতত আপনি ঠান্ডা হন। আপনার মধ্যে 3টা অভ্যাস আছে। আপনি আত্মীয়তার সম্পর্ক রাখেন, মেহমানদারি করেন, এতিম মিসকিনের অভিভাবকত্ব গ্রহণ করেন। যার মধ্যে 3 গুণ থাকে, আল্লাহ তাকে কখনো খারাপ কিছু করবেন না। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আমি যে ঘটনাটুকু বললাম, লাস্ট 1-1.5 মিনিট জিজ্ঞাসা করবো, একজনও বুঝার না থাকলে আবার বলবো, কিন্তু আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি আল্লাহ নবীর প্রতি প্রথম ওহী অবতীর্ণের যেই ঘটনাটা বললাম, এইটাকে আপনি জীবনের প্রথম আজকে শুনলেন না আগেও শুনছেন? শুনছেন না? তাহলে জানা কথা আমি কেন বললাম? আমার একটা উদ্দেশ্য আছে, বিনা উদ্দেশ্যে এইটা বলি নাই। আপনি এই ঘটনাটুকু জানেন, কিন্তু এই ঘটনার মধ্যে এমন কতকগুলা কথা ঢুকানো আছে যেইটা নিয়ে আপনার আমার বিবেক কখনো চিন্তা করে নাই। নবীজি 5টা বিষয় নিয়ে ভাবতেছিলেন। ওই মানুষগুলা মূর্তি পূজারী, ওই মানুষগুলা নারীদেরকে সম্মান দেয় না, ওই মানুষগুলা এতিমের সম্পদ খায়, চূড়ান্ত যুদ্ধবাজ, ওই মানুষগুলা দুনিয়ার বুকে জোর যার মুল্লুক তার ঢাকা থেকে পেশা বানাইছে। 15 বছর একটা লোক 5টা বিষয় নিয়ে ভাবলো, কিন্তু ওহি আসলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনি ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আকল কি বলে, আপনার আমার সুবিবেচনা বলে, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ যে বার্তা দিয়েছেন ওইটা নিয়ে চিন্তা করি না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি জিবরাইল আমিনের মাধ্যমে ওহী দিলাম, আর আপনাকে আমি জানাই দিলাম, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি প্রপার কিতাব কাকে বলে জানতেন না, ঈমান কাকে বলে জানতেন না। আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কিতাব দিলাম, ঈমান দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে কিতাব দিলাম আপনি দেখতেছেন এইটা কিতাব, আপনি দেখতেছেন এইটা কোরআন, কিন্তু আমি আল্লাহ বলতেছি এইটা কেবল কিতাব নয়, এইটা কেবল কোরআন নয়। আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি রব্বুল আলামিন এটাকে কেবল কিতাব দেই নাই, তুমি দেখতে পাও না, বরং এইটাকে তোমাদের জন্য আলো বানায়া দিছি। সুবহানাল্লাহ। সব আলো চোখে দেখা যায় না। টিউবলাইটের আলো জ্বলতেছে, আলো আপনি দেখতে পান। এমন কতকগুলো আলো আছে কাজ করে এর থেকে বড় ভয়াবহ, কিন্তু আপনি দেখতে পান না। এরকম আলো চেনেন আপনারা? শুনেন, এখানে এরকম কোনো কেউ আছেন নাকি জীবনে একবার এক্সরে করছেন, একবার সিটি স্ক্যান, একবার এমআরআই, হাত পা বুক ভেঙে গেছে, ফাইটে গেছে, কিন্তু জীবনে একবার এক্সরে করা লাগছে? হাত তোলেন, হাত নামান। আপনি এক্সরে রুমের মধ্যে আপনাকে ঢুকাই বলছে জোরে করে শ্বাস টেনে বন্ধ করেন, আপনি করে বন্ধ করছেন, বলে এরপরে যখন বলা হবে তখন দম ছাড়বেন। 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে বলছে ঠিক আছে, সে নিঃশ্বাস ছেড়ে দেন। আপনাকে সিটি স্ক্যান মেশিনের মধ্যে ঢুকাই দিয়েছে, পুরাটা ঢুকাইয়া বাইর করে বলছে যান, পরে রিপোর্ট দেওয়া হবে। হাত দেখা গেছে ভাঙ্গা, স্পাইনালের হাড্ডি দেখা গেছে এটার সাথে ওইটা লেগে আছে, আপনার দেখা গেছে পায়ের হাড্ডি ফ্র্যাকচার হয়ে গেছে। একটা পরীক্ষার মাধ্যমে আপনার রিপোর্ট চলে আসছে, কালো একটা পেপারের মধ্যে আপনার হাড্ডি দেখা যায়। আপনার যে পরীক্ষা করা হলো ওই সময় যে অতি বেগুনি রশ্মি পার হয়েছে, আপনি কি আলোটা দেখতে পাইছে? না, দেখতে পান নাই। আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ওই 5টা সমস্যা আল্লাহ নবী ভেবেছেন, কিন্তু আল্লাহ নবীর কাছে সমাধান ছিল না।
আল্লাহ বলছেন আমি সন্তান দিলাম জাতিকে এমনভাবে গঠন করেন যেই জাতি আল্লাহকে চেনে, রবকে চেনে। রবকে না চেনা বিদ্যা দিয়া সমাজ পরিবর্তন করা যাবে না। যত বড় লেকচার মারেন, সোনার বাংলাদেশ কিয়ামত পর্যন্ত কোরআনের বিদ্যা, আল্লাহ পরিচয়ের বিদ্যা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। আপনি ঠিক বলছেন না বুঝে, আর আমার কাছে ঠিক বলার যুক্তি আছে, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে। বিগত 10 বছর হলো এই দেশ সিসি ক্যামেরায় আপডেট হয়েছে, তাই না? বিভিন্ন অফিসে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, সব জায়গায় ডায়লগ লাগানো সিসি ক্যামেরায়। আমার দৃষ্টিভঙ্গিতে ডিজিটাল চোর বানাইছে। চোর আগে ছিল সস্তা, এখন চোর হয়ে গেছে আধুনিক। কথা বলেন। আমার পাসপোর্টের মেয়াদ ফুরাইছে, 6 মাসের নিচে চলে গেলে পাসপোর্টে বিদেশি কোনো ভিসা দেয় না। আমি অফিসে যাচ্ছি, একজন বলল প্রস্তুতি নিয়ে যায়েন, তাছাড়া কিন্তু কাজ হয় না। আমি মনে করলাম ওখানে যাই বোধহয় সিগনেচার করা লাগবে, যেন কলম নিতে বলছে। পকেটে 2টা কলম। জি না, আপনিও যা বুঝছেন আমিও তাই বুঝছি। মাল নিয়ে যেতে বলছে, আমিও পকেটে মাল নিয়ে গেছি। যাওয়ার পরে দোতলায় অফিস, কাগজপত্র আপডেট করতে হবে, খালি ঘুরাতে অনেকক্ষণ, টাকাও খায় না, কাজও করে না, কি ফাঁপড়, বিপদের বাজার। অনেকক্ষণ পরে বলছে চলেন নিচে যাই। দোতলার থেকে যখন নিচে নামাচ্ছে, একতলা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং, তারপর আবার একটা সিঁড়ি। এক ধাপের সিঁড়ি আসার পরে যেই জায়গায় ল্যান্ডিং, ওই জায়গায় আসার পরে বলতেছে কিছু টাকা বাইর করেন। আমি বললাম এই ব্যাক কল, কখন থেকে টাকা দেওয়ার জন্য ঘুরতেছে, তুই বেটা সারাদিন ঘুরাইয়া এই জায়গায় টাকা নিবি কেন? বলতেছে হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং এর সব জায়গায় সিসি ক্যামেরা ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গা ধরে না ওই জায়গায় টাকা খায়। তার মানে সিসি ক্যামেরা দিয়া বান্দার প্রকৃত পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক না? আমার কথা নয়, রব্বুল আলামিনের কথা। আল্লাহ কুরআনুল কারীমের সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বাল নাকুযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায়, আল্লাহ বলতেছেন বাল নাকুযিফু বিল হক, এই হক মানে কোরআন, এই হক মানে ঈমান, এই হক মানে ইসলাম। আল্লাহ বলছেন এই কোরআন, এই ঈমান বাতিলের উপর আঘাত করবে, এমন ভাবে আঘাত করবে। আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক, এমন আঘাত করবে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সে কখনো টিকে থাকতে পারবে না, বাতিল নিশ্চিহ্ন হবে। আল্লাহু আকবার। আরবিতে দামগুন শব্দের অর্থ এমন মায়ের যেটা ব্রেনে লাগে, ব্রেনে না মার হলে ওই মার প্রকৃত মার হয় না। ব্রেনের মার মানে বুঝছেন? আপনার এলাকার নাম কি জানি, চাঁদপুর নাকি? 2 ছেলে এই জায়গায় মারামারি লাগাইছে, লাগায়া স্ট্যাম্প হাতে ছিল একজনার, দিচ্ছে বাম হাতে একবারই, বাম হাত গেছে ভাঙ্গা, নিয়ে গেছে চাপাই মেডিকেল। যাওয়ার পরে এক্সরে করার পরে ব্যান্ডেজ করে দিছে, দিয়ে বলছে আর আগামীকালকে আরেকটা ফিক্সড হলো কিনা দেখে তারপরে বিদায়, আজকে হাসপাতালে ভর্তি করে রাখো। ওই ছেলে সন্ধ্যার পরে এমন ব্যথা, কোঁকানি উঠে গেছে, ডাক্তারের পরামর্শ নিয়ে একটা ব্যথা নাশক ইঞ্জেকশন দিছে, চাপাই মেডিকেলে শুয়ে আছে। আপনার বাম হাত ভাঙ্গা রুগী, গলা ঝুলানো। সন্ধ্যার পরে যখন ব্যথা কমছে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ খালি একবার আমার হাত ঠিক করুক, আর একবার খালি গ্রামে ফেরত আসি। যেই বেটা আমার 1 হাত ভাঙছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে তার 2 হাত না ভাঙছি তো আমি মামুর বেটাই না, আছে কিনা? আরেকজন গন্ডগোল লাগিয়েছে, লাগানোর পরে ঠ্যাং ভেঙে দিছে আরেকজন। আর চাপাই মেডিকেল বলছে কেন হবে না, ডাইরেক্ট পঙ্গুতে নিয়ে চলে যাও। ঢাকা পঙ্গুতে নিয়ে গেছে, যাওয়ার পরে অপারেশন করার পরে 5 ইঞ্চি 5 ইঞ্চি 2টা ইট পায়ের মধ্যে বাইন্ধে পঙ্গু হাসপাতালে টানা দিয়ে রাখা লাগে, দেখছেন আপনারা? পা ঝুলানো। সন্ধ্যার পরে পাগলের মতো চিৎকার, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাইছে।
পঙ্গু হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যখন একটু ভালো ভালো ফিল করছে, তখন শুয়ে শুয়ে বলতেছে, আল্লাহ একবার খালি আমার গ্রামে ফেরত আনুক। যেই বেটা আমার বাম পা ভাঙছে, ওর বাপের এক পা, ভাইয়ের এক পা, ওর এক পা, 3 পা যদি আমি না ভাঙছি তো আমি মামুর বেঠাই না। আছে কি না? কিন্তু ভালো করে বোঝেন, মারামারি 2 জন লাগাইছিল, লাগানোর পরে 1 হাত ভাঙছে, পাও ভাঙছে, কিন্তু বাড়ি একটা হঠাৎ করে ব্রেনের মধ্যে লেগে গেছে, মাথার মধ্যে। এইখানে লাগার পরে সেই ব্যক্তি কোমায় চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে, হাসপাতালে হাতও প্লাস্টার, পাও প্লাস্টার, কিন্তু জ্ঞান নাই। বুঝে থাকলে উত্তর দিবেন, যেই বেটার জ্ঞান নাই, হুঁশ নাই, কোমায় চলে গেছে, ওই বেটা কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে হাসপাতালে এইটা ভাবতে পারে? বললেন না যারা ঘুমায় গেছেন আপনারা, তারা কি ভাবতে পারে? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ফায়াদ মাগু, আল্লাহ বলছেন আঘাতটা হবে ব্রেনে। আল্লাহ বলছেন ফাইজা হুয়া জাহিক, এমন আঘাত হবে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআন আপনাকে লাঠি দিয়ে বাটাম দিয়ে মারতে বলে নাই। আল্লাহ মূলত বুঝাতে চান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর বিদ্যায় তোমার ভিতরে এমন ভাবে আলোকিত হবে। আল্লাহ বলছেন তোমার চেতনায় পরিবর্তন হবে, আদর্শে পরিবর্তন হবে, নৈতিকতায় পরিবর্তন হবে, তুমি এমন চরিত্রবান মানুষ হবে। ওই চারিত্রিক পরিবর্তন হলে বাহিরের সব ল্যাকিং থাকতে পারে, জাতি পরিবর্তিত হবে। ইসলাম পরিবর্তন এনে চরিত্রে, আর দুনিয়ার মানুষ বাহিরে পরিবর্তন আনে, উপরে উপরে মলম লাগায়, ঠিক কিনা? একজন গাছের থেকে পড়ছে, আম গাছের থেকে পরে পা গেছে ভাঙ্গে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে ওষুধ যা দিলাম, কিন্তু উপরের জন্য একটা সাময়িক মলম দিলাম, যেখানে ব্যথা পাইছেন ওই জায়গায় মলম লাগাবেন। 3 দিন পরে ডাক্তারের কাছে ভ্যান ভাড়া করে গেছে। যাওয়ার পরে বলছে, ডাক্তার কি মলম দিলেন? কাজ তো হয় নাই, দেখেন আমার পা ফুলে ঢোল। বলছে মলম লাগাইছেন? বলছে বহুত কষ্ট করে লাগাইছি। বহুত কষ্ট মানে? বলতেছে আমার এই পা নিয়ে হাঁটতে পারি না। আপনি বলছেন যেখানে পড়ে গেছেন ওখানে মলম লাগাতে, ভ্যান ভাড়া করে আম গাছে শিকড়ে আমি মলম লাগাতে গেছি 3 দিন। হাসলেন আপনি, তো বাস্তবতাটা ওইটাই। কোরআন আপনার ঘরে আছে, আল্লাহর এই বিধান সবাই জানি, কিন্তু আমার জীবনে এইটা গ্রহণ করি নাই। বাহিরে বাহিরে মলম লাগাই, মাহফিলে মাহফিলে স্লোগান দেই, কিন্তু কোরআন দে নিজেদের জীবনই নিজেরা রাঙাই না। ঠিক না? জাগির রেখে হাফেজ বানাই দিয়েছে ছাত্র। যেই মহিলা রান্না করছে আল্লাহ তার বরকত দেখ, যেই ছেলে খাওয়াইছে ওই বাড়িতে আল্লাহ বরকত দেখ, কিন্তু ওর বাড়িতে হাফেজ হয়ে গেছে, কিন্তু ওই বাড়িতে ওই পুরুষ ওই নারী কোরআনই হয়তো পড়তে জানে না। এরকম পরিবার চাপাই নাই? আছে বড় ভাই? আহা, আমার আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কিছু বলার আগে 2 বার ভেবে কথা বলো। উল্টা পাল্টা কথা বললে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। অনেক লোক, অনেক পণ্ডিত এখন আমাদের সমাজে বাড়াইছে, ওনারা নামাজের ইসলাম নিতে রাজি, রোজার ইসলাম নিতে রাজি, হজের ইসলাম নিতে রাজি, কিন্তু তাকে যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই সংসদ চলুক, এই দেশ চলুক, তখন তারা বলে এই লোকগুলা রাজনীতির কথা বলে। আছে কি না? সব মানতে রাজি, এটা মানতে রাজি। আল্লাহ বলছে ওয়ালাকুমুল ওয়াইল মিম্মা তাসিফুন, মুখ সামলায় কথা বলো। উল্টা পাল্টা কথা বলবা, বানাই আল্লাহ ঠিক করে দিবে। আল্লাহ বলছে ওয়ালাকুমুল ওয়াইল, তোমার জন্য ওয়াইল আছে। অতএব হিসাব করে সমাজ পরিবর্তন করতে হবে। এখন একটু হিসাব মেলাবো। ওই যুগে নারীর সম্মান ছিল না, এই যুগটা ওই যুগের সাথে মেলে কিনা একটু দেখবেন তো। এই যে আপনার আসার সময় রাস্তার ওই মোড়টার নাম কি আপনাদের? আগের বাজার না, বেলাল বাজার না, তার আগে আমি তো রহনপুর দিয়ে আসছি। হ্যাঁ, গমস্তপুর বাজারের উপরে এত বড় এক সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ড দিক তাকাই দেখি এক মহিলার বগল কাটা, পেটের ভুঁড়ি বাইর হয়ে আছে, হাত এরকম করে টান দিয়ে বলছে শীত থেকে বাঁচতে হলে, আপনার শরীরে ময়েশ্চারাইজার বাড়াতে হলে এই মলম ব্যবহার করুন, এই ক্রিম ব্যবহার করুন। দেখছেন এই বিজ্ঞাপন? ভাই দেখছেন? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, শীতকালে মহিলারা বাড়ির বাহিরে বেশি থাকে না পুরুষ? আম বাগানে নারী বেশি কাজ করে না পুরুষ?
ইরির খেতে নারী না পুরুষ, ভ্যান চালায় নারী না পুরুষ, জমিতে হাল চাষ করে নারী না পুরুষ, আম গাছে বিষ দেয় রোদের মধ্যে পুড়ে নারী না পুরুষ? ব্যাপার কি? তাহলে খালি নারীর মলম লাগাচ্ছে আর পুরুষের হাত পায়ে ফাটতেছে না, ব্যাপারটা কি? আসলে মলম লাগানো টার্গেট নয়, টার্গেট মহিলাকে বাজারা বানায়া, বিজ্ঞাপন বানায়া মহিলার ওই রূপ সৌন্দর্য অপরের চোখ দিয়ে ধর্ষণ করানো। এতে নারীর ইজ্জত বাড়ে না, জাহেলি যুগের মতো নারীকে ভোগ্যপণ্য বানায়। এত বুঝেন আপনি? এইটা বোঝেন না? না প্রিয় ভাইয়েরা, এই জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, ওই জাহেলিয়াতের সাথে হিসাব মিলালে আপনার আমার জাহেলিয়াত সমান সমান। পরিবর্তন যদি করতে চান তাহলে কোরআন দিয়েই পরিবর্তন করতে হবে, নচেত পরিবর্তনের কোনো রাস্তা নাই। ঠিক কিনা? আপনাদের সকলের এই সকল ওয়াজ ভাল লাগে না, কারণ আমাদের এই উত্তরবঙ্গে আমি ওয়াজই করি না, কম করি, কিন্তু এদিকে খালি গল্প শোনান লাগবে, কিচ্ছা শোনান লাগবে। এদিকের লোক যে কোন ওয়াজ পছন্দ করে এটাই শিখতে পারি নাই, তো যা শিখি নাই তা শোনাবো কেমনে? এই জন্য আমাদের ওয়াজ অধিকাংশ জায়গায় অসল। কিন্তু আমিও মিশন নিছি, আগামী 5 বছরের মধ্যে এই ওয়াজই সবচেয়ে সচল হবে। বক্তাকে বলে দেওয়া হবে আপনি যত জ্ঞান রাখেন রাখেন, কিন্তু আমার এই জায়গায় এই সাবজেক্টে ওয়াজ করা লাগবে। বক্তা তাহলে পড়ে আসবে না? পড়ে আসবে তাহলে বক্তা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? অনেকেই মনে করতেছেন ওয়াজ শুরু হয়ে গেছে, তাই না? জি না, এখনো ওয়াজই শুরু হয় না। এতক্ষণ হলো কি? তাহলে কেবল একটু আল দিলাম। আল দেওয়া বোঝেন? জমিতে আল না থাকলে পানি বাঁধবে? ওই যে আম গাছের নিচে থালা দেন, থালা ধরে না দিলে পানি থাকবে ওই জায়গায়? আরে কথা বলেন না ভাই, থাকবে? একজন আল দিছে, দিয়ে পানি সেচ দিছে, পাশের জমিওয়ালা খুব টাউট, ওই বুদ্ধি করে আলের নিচে কোদাল মারি আমার জায়গা মতো রেখে দিছে, দিয়ে ও তো মনে করছে যে আধা ঘন্টায় তো জমি ভরে যাওয়ার কথা। আধা বিঘা জমি ভরতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা পরে যাই দেখে মেশিন ডাক উঠে গেছে, তারপরেও জমিতে পানি বাঁধে নাই। কিরে? যাই দেখে ওর গোড়াতে আল কাটা। যাই ধরছে, তুই আল কাটলি কেন? বলছে বললেই হবে নাকি, ধসে গেছে। করতে আমি আল কাটছি। এখন আপনার যদি আল না থাকে তাহলে জমিতে পানি বাঁধে ভাই? আমাদের অধিকাংশ জীবনের ওয়াজে আমাদের আল নাই। আসলাম, শুনলাম, চলে গেলাম, যাওয়ার পরে বলবে আব্দুল্লাহ মাহমুদ ভাই খালি ডাক্তারি না, একটা বক্তাও আনছিল ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছে বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে না ভাই? এই যে ফাটাফাটি ওয়াজ শুনলাম সারা জীবন, এটা আমাদের এখন বিরাট বড় সমস্যার কারণ। আপনারাই সমালোচনা করেন, এত ওয়াজ কাজ হয় না কেন? এত ওয়াজ মানুষ পরিবর্তন হয় না কেন? ঘরে ঘরে মাহফিল, এগুলো ডায়লগ আপনারা দেন না? আজকে তো মুখস্থ করে নিন। আল ছাড়া ওয়াজ শোনার কারণে আমাদের এই অবস্থা। কি শুনলাম ওইটা আমার জীবনে ইমপ্লিমেন্টেশন করব কিনা কোনো সিদ্ধান্ত নাই। আর সে এইভাবে বসে গেল, বক্তার দিক তাকায় থেকে শুনলো, মাঝে মাঝে সুবহানাল্লাহ আল্লাহ, বাড়ি চলে গেল। আছে কিনা? আর মহিলারা ওয়াজ শুনতেছে নাকি ভাই? মহিলারা ওয়াজ শুনতেছে, প্রজেক্টর দিয়ে না প্রজেক্টর ছাড়া মহিলারা ওয়াজ শুনতেছে না। আব্দুল্লাহ মাহমুদ ভাই যতই বলুক শুনতেছে। উনারা আসছে, আসার পরে ঈদের পরে কার একটা বেটি ছোট ছিল, উনার আবার বিয়ে হওয়ার পর বাচ্চা হয়েছে, 11 বছর পর তুই জরি না, তোর আবার সোল হচ্ছে, এই যে গল্প উঠছে, কিসের ওয়াজ? ঠিক না ভাই? আবার অনেকগুলো একটা কোলে করে একটা রেডিও চ্যানেল আনছে, 1 বছর 2 বছর বয়স রেডিও চ্যানেল। আসার পরের থেকে হয়ে গেল ওই সামলাতেই ওর ওয়াজ শেষ, পাশের লোকের ওয়াজ শেষ। ঠিক কিনা? অধিকাংশ মহিলা ওয়াজে বিনোদনের জন্য আছে, ওয়াজ শোনে না। আমার জানা কথা, পুরা পৃথিবী বলছে মেয়েরা নাকি বেটার হাফ, আর ইসলাম বলছে মেয়েরা বেটার হাফ না, মেয়েরা হচ্ছে ফুল। বলছে তোমাদের মায়েরা তোমাদের মাদ্রাসা, মাদ্রাসা তো ফুল। পুরা পৃথিবী সম্মান দিছে অর্ধেক নারীকে বলে, আর ইসলাম বলছে নারী গোটাই, নারী সব। এই যে আব্দুল্লাহ মাহমুদ ভাই বসে আছেন, ছোট থাকতে ওয়াকিয়া, ইয়াসিন, মুল, মুজাম্মেল
খালাম্মার আল্লাহ হায়াত দারাজ করুক, উনি তেলাওয়াত করছে 7-8 বছরে, শুনে শুনে মুখস্থ করছে। মা যদি এইটা পড়ে ও শুনে মুখস্থ করতে পারে সন্তানকে, তাহলে মাকে অন্তত পড়তে জানতে হবে। এখনকার মায়েরা গানের হাফেজ, সূরা ফাতিহা জানে না, বাচ্চা কোত্থেকে শিখবে? ঠিক কি না? বিয়ে করার সময় তো আবার ঠিক বলতেছেন, ময়দার বস্তা তুলে নিয়ে আইছেন, এলাকায় এত সুন্দর না, ময়দার বস্তা আনছেন আপনি, আর কিচ্ছু আনেন না। দিনদারি জানে না, পাক না পাক জানে না, কিচ্ছু জানে না, ময়দার বস্তা নিয়ে এসে। পুরুষ সিদ্ধান্ত নাও, আগামীর প্রজন্মকে ইসলামের উপর রাখতে হলে দিনদার মেয়ে তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আপনারা যদি বলেন, ওরে বাবা 40 মিনিট হয়ে গেছে, আপনারা যদি বলেন তাহলে আমরা নির্ধারিত একটি বিষয়ে কোরআন থেকে কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? আছেন আপনারা? কারা কারা আছেন দেখি? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আপনাদের যাদের অর্থোপেডিক্স সমস্যা নাই, অর্থোপেডিক্স মানে হাতের মধ্যে মোবাইল কমে গেছে, গিরিজ নাই, এরকম কিছু রুগী আছে না? ওই যে দরজা অনেক দিন খোলা হয় না, দরজা খোলার সময় দেখবেন খোলার সময় শব্দ করে, কে আছে না? এইরকম যাদের সমস্যা নাই তারা ভিন্ন কথা, থাকলে তো বাবা আমি তো কিছু বলতে পারবো না। আর দ্বিতীয় হচ্ছে, আপনার এলাকায় যদি হাত সোজা করার মানে হয় এইরকম, অত এরকম হাত সোজা করেন, এরকম যদিও ভিন্ন কথা। আর হাত সোজা আমাদের ঢাকাতে এরকম, আপনাদের যদি এরকম হয় আল্লাহর রাস্তে এরকম করে সোজা করে 2টা হাত তোলেন। তুলছেন সবাই? আরেকবার সুযোগ দেব, হাত নামান। এবার কারা কারা তুলতে পারে না তাদেরটা আমরা একটু চেক করে দেখে নিব ডানে বামে। হ্যাঁ, সবাই একসাথে হাত 2টা সোজা করেন। করছেন? কারা কারা উঠাতে পারে নাই দেখেন এবার। সোজা হয় নাই কাদেরটা? সোজা হয়েছে? শক্ত করেন, শক্ত করেন। পিছন দিকে একটু টানা দেন, পিছনে পিছনে টানা দেন, জোরে দেন। এবার সামনে দেন, একটু সামনে। মাশাআল্লাহ। এবার সোজা করেন, ডানে বামে তাকায় দেখে নেন কারা উঠাতে পারে নাই। চেহারাগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। দেখে নেন, দেখে নেন। হ্যাঁ, হাত সোজা করেন। করছেন? এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে দেন। এবার হাতটা সোজা করেন, সোজা করে একটু নড়াচড়া দেন জোরে জোরে। এবার একটু রিল্যাক্স করে বসেন, হাত নামাবেন না, পা আরাম করে বসেন, পা পরিবর্তন করেন, রিল্যাক্স করেন, নড়াচড়া দিয়ে বসেন, একটু রিল্যাক্স আরাম করে বসেন। হাত সোজা করছেন? হাত নামাইছে কারা কারা? আবার চাচা কি ব্যাপার? সোজা করেন। এবার গলাটা একটু পরিষ্কার করেন ভালো করে, সোজা করেন, হাত সোজা। হাত এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার বাকি ওয়াজ এইভাবে শুনবেন। রেডি আছেন সবাই? আমি যখন এবার একটা তাকবীর দেব, লিল্লাহে তাকবীর, তখন আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীরের ধ্বনিতে আমাদের এই জনপদকে প্রকম্পিত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা জেগে আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা ঘুমায় গেছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এত লোক ঘুমাইছেন আপনারা, ঘুমায় ঘুমায় কথা বলা যায়? রেডি আছেন সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত 2টা আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। জীবনে এত জোরে স্লোগান দেই নাই, এরকম একটা গলা থাকলেই কি গেলেই কি একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? চেয়ারে যারা বসে আছেন পারবেন বাবারা? রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? যে কয়টাকে একটু মনে করছিল বাড়ির যা, অনেকক্ষণ হলো, এই শয়তান মোটামুটি চাপায়ের রাস্তায়, ঠিক না?
আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য দুনিয়াতেও যাদের দলের ম্যানিফেস্টোতে আল্লাহু আকবারের স্লোগান নাই, এরাও শয়তানের মামাতো চাচাতো খালাতো ভাই। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের পক্ষের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যারা নয়, তাদের সাথে ইমানদারের সম্পর্ক নাই। ঠিক না? মুরব্বীরা ঠিক বলবেন না? 50 বছর আপনাদেরকে দেখছি, মিসাই ঠিক। এক কাপ চা আর এক বিড়ি দিয়া ইমান বেঁচে ফেলছে এরা। ঠিক না? যুবকরা এখন আগাতে হবে। এই মুরব্বীদেরকে আল্লাহ পছন্দ করে না। বলবে হুজুর এত বড় বড় ডায়লগ মারতেছে। আল্লাহ নবী বলছে জান্নাতে যাওয়ার পরে সব মুরব্বী যুবক হয়ে যাবে। আল্লাহ যদি মুরব্বীকে পছন্দ করতো তাহলে আল্লাহ বলতো সব যুবক বুড়া হবে। তার মানে আপনাদের বিরোধী না আমরা, কিন্তু আপনারাও যুবক হয়ে যাবেন। ঠিক না? আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করুন। আল্লাহ এই ছায়াগুলো আমাদের মাথার প্রতি দীর্ঘ করুন। আল্লাহ তাদেরকে ইসলামের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মূল আলোচনায় একটুখানি প্রবেশ করি ইনশাআল্লাহ। চলেন পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সকলেই জড়তা কাটায়া, আর বেশি সময় কথা বলতে পারবো না, অল্প সময় কথা বলবো, তো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা কথা শুনবো। জড়তা কাটায়া সকলে সমস্বরে একযোগে আমার সাথে দাঁড়িয়ে বসে, ছেলে মেয়ে দূরে কাছে সবাই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে চলেন সকলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের মধ্যে থেকে মানুষকে ঈমান আনার পরে 4টা গ্রেডে বিন্যাস করেন। ঈমান আনার পরে সে মুসলমান, কিন্তু আল্লাহ তাকে এমন মুসলমান দেখতে চান যে বিধান তার মাথায় কাজ করে তাও বিশ্বাস করে, যা কাজ করে না তাও বিশ্বাস করে। আল্লাহর সকল হুকুমের প্রতি বিনা বাক্য ব্যয়ে সে ঈমান এনে ফেলে। আল্লাহ বলছেন সে তখন মুমিন। আল্লাহ তাকে এইটুকুই রাখতে চান না, আল্লাহ দেখতে চান গ্রেড 3-তে যেন আমার বান্দা উন্নীত হয়। রব্বুল আলামিন বলছেন এর মধ্যে থেকে এক শ্রেণীর বান্দা আছে আল্লাহর নিষেধটা তার জীবনে সবগুলা থেকে নিজেকে দূরে সরায় রাখছে। যত লোভ, যত লালসা যাই আসুক না কেন, আল্লাহ যা মানা করেছেন কখনো সেদিকে পা বাড়ায় না। এই গুণে গুণান্বিত যারা, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ কেবল বান্দাকে মুত্তাকি হিসেবে রাখতে চান না, আল্লাহ তাকে ফাইনাল গ্রেডে উঠাতে চান। আল্লাহ বলেন ওই মানুষগুলার মধ্যে থেকে এমন কতকগুলা মানুষ আছে যেই কাজ না করলে আল্লাহ অসন্তুষ্ট হন না, কিন্তু করলে আল্লাহ খুশি হন। তাহাজ্জুদ না পড়লে আল্লাহ বেজার নয়, কিন্তু পড়লে আল্লাহ বান্দার মর্যাদা বাড়ান। নফল সাদাকা করলে আল্লাহ খুশি হন, না করলে আল্লাহ তাকে দোষ ধরেন না। আল্লাহ বলছেন আমার এক শ্রেণীর বান্দা আছে যারা ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে নেমে যায়। মুসলিম থেকে মুমিন, মুমিন থেকে মুত্তাকি, এরপরে ওই বান্দাকে আল্লাহ মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকি যারা, আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাত আর ঝর্ণার মধ্যে ঢুকায় দেব। ডাক দিয়ে বলা হবে উদখুলুহা
বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে এখানে প্রবেশ করো। আল্লাহ বলছেন এরপরে আমি বান্দাকে 3টা নিয়ামত দেব। খেয়াল করেন, জান্নাতি মানুষের 3টা গুণ। আল্লাহ বলছেন ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তাদের অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না। হাজার বিদ্বেষ ত্যাগ করার পরেও দুনিয়াতে মানুষ শয়তানের প্ররোচনায় একজন আরেকজনের উন্নতি সহ্য করতে পারে না। একজনের বাচ্চা ডাক্তারিতে চান্স পাইছে, আপনারটা পায় নাই। আপনি বলছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ভিতরে তারপরে একটু জ্বলে, কষ্ট হয় কিনা অনেক সময়। একই সাথে জমি ছিল, একজন বর্গা চাষ করতে করতে 20 বিঘা আম বাগানের মালিক, আর এখন আমি মানুষের জমিতে কাজ করে খাই। যেই ব্যক্তি উন্নতি করছে তার জন্য আমার ভিতরে কষ্ট লাগে, একটু জ্বলে। আল্লাহ বলতেছেন জান্নাতে ঢোকার পরে 1 নম্বর নিয়ামত দেওয়া হবে, দুনিয়াতেও যেন মানুষ ওই গুণে গুণান্বিত হয়। ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, ওই জান্নাতে যাওয়ার পরে তাদের অন্তরের যত ঈর্ষা আছে আল্লাহ প্রথমে সবগুলা দূর করে দিবেন। আল্লাহ এরপরে বান্দাকে ইখওয়ানা, তাদেরকে ভাই ভাই বানাই দিবেন। এরপরে আল্লাহ বলছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহ একটা আসন দিয়া ওই বান্দাগুলাকে বসায় দিয়ে ওই বান্দাগুলার জন্য জান্নাতের মজলিস কায়েম করে দিবে। আমি জিজ্ঞাসা করতে চাই, একজনও মুখ বন্ধ রাখতে পারবেন না। ওই জান্নাতে যাওয়ার আমাদের আগ্রহ আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? চলেন এবার আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, ওই জান্নাতে যাওয়ার পরে ক্লান্তি আসবে না। পৃথিবীর যত বড় বক্তাই আসুক, 2 ঘন্টা ওয়াজ করার পরে যত ভালো ওয়াজই করুক, আপনার বসে থাকার কষ্ট, শরীরের মধ্যে একটা ক্লান্তি আসবে কিনা বলেন? আল্লাহ বলছেন ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা, 1 নম্বর অন্তরের ক্লেশ দূর করে দিব। 2 নম্বরে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, জান্নাতে যাওয়ার পর আর কোনো ক্লান্তি থাকবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন, আর জান্নাত থেকে কখনো তোমাদেরকে বের করা হবে না। এই জান্নাতে কি আমরা যেতে চাই? যেতে চাই। আল্লাহ বলছেন নবী জানান নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আমার বান্দা তো জান্নাতে যেতে চায়, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো জান্নাতে যাওয়ার মতো আমল, জান্নাতে যাওয়ার মতো চালান কি আমাদের আছে? আজকে সকাল থেকে এখন পর্যন্ত আপনাদেরটা জানি না, আমার গুনাহগুলা যদি কপাল দিয়ে লেখা হয়ে যেত তাইলে আমাকে স্টেজে উঠতে দেওয়া হতো না। মুরব্বীর জন্য কঠিন রব নয়, আমি তোদের জন্য ক্ষমাকারী রব। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য রেডি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলেন তারা কি আল্লাহর কাছে একটু ফেরত আসবে না? আল্লাহর কাছে গিয়ে একটু ইস্তেগফার করবে না? যেই ব্যক্তি আল্লাহর কাছে ফেরত আসে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ আছে আমাদের, জান্নাতেও যেতে চাই আমরা। জান্নাতে যেতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কি চাওয়া লাগবে? সবার মুখে বলতে হবে কি চাওয়া লাগবে। আরেকবার বলতে হবে কি চাওয়া লাগবে। আজকে মূলত সংক্ষিপ্ত 20 মিনিট, আর এই 20 মিনিটে আমরা গভীর একটা বিষয়ে জেনে বাড়ি চলে যাব। আমল করার নিয়তে বান্দার ক্ষমা লাগবে জানে, কিন্তু কোন আমলে কি করলে বান্দার জীবনের গুনাহ ক্ষমা হয় আমরা আফসা জানি, কিন্তু আমরা প্রপারটা জানি না। আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা জানার চেষ্টা করব, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, ওই ব্যক্তির জীবনের সর্বনিম্ন 5টা আমল করা লাগবে। এই 5 আমল সর্বনিম্ন করলে রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? জাহেলিয়াতের কারণ কয়টা? যখন বলবো তখন হাত তোলা লাগবে না নিচে রাখা লাগবে? জাহেলিয়াতের সর্বনিম্ন কারণ কয়টা? হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হাত কারা কারা তুলতে পারেন না? আরেকটা কষ্ট দেই ভাই। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা?
মাশাআল্লাহ। এই 5টা কারণ শুনবো, আমল করার নিয়ত করব, বাড়িতে চলে যাব। রাজি ইনশাআল্লাহ? আর 20 মিনিট থাকলে কষ্ট হবে? আপনারা তো এখান থেকে টপ করে বাড়ি চলে যাবেন, আর আমার কত পথ আবার যেতে হবে। আপনাদের থেকে বড় কষ্ট করে আমি আসছি, আবার আপনাদের থেকে বেশি পথ মারায় আমাকে যেতে হবে। তাহলে আপনার থেকে বেশি কষ্ট আমার। আপনি শুনতেছেন, আমি বলতেছি। আসেন আমরা আমলের নিয়তে এই 5টা কারণ শুনবো এবং আমল করার নিয়তে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 1 নম্বর, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে তাকে ঈমান আনতে হবে এবং নেক কাজ করতে হবে। ঈমান এবং নেক কাজ। বলেন ঈমান, নেক কাজ। ঈমান। বলবেন হুজুর এটা জানা কথা, কিন্তু এর ভিতরে গাদা গাদা অজানা কথা ঢুকানো আছে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা ফাত 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, বান্দা তোমরা তোমাদের নিজেদের সাথে ওয়াদা করো, কিন্তু আমি আল্লাহ ইমানদারদের সাথে ওয়াদা করছি। আল্লাহর ওয়াদা করা লাগে না। তারপরে আল্লাহ ওয়াদা করছেন, কি ওয়াদা? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক কাজ করে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি রব তাদেরকে ক্ষমাই কেবল করব না, আমি আল্লাহ জান্নাতে তাদের সাথে দিদার দিয়ে দিব। এখন আমরা এখানে যারা আছি, অন্তত পক্ষে আমরা ঈমানের দাবিদার, আমাদের ঈমান আছে, ঠিক কি না? কিন্তু ঈমানের সাথে আমলে সলের হিসাব কি? আপনাকে যদি বলা হয় আপনি আমলে সলে করেন, বলে করি না, মানে নামাজ করি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দেই ফরজ হলে, এইগুলা তো আমার জন্য প্রত্যেকটাই নেক কাজ। আমি আপনাকে জানাতে চাই, নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ, কিন্তু নামাজ রোজা হজ যাকাত একমাত্র নেক কাজ নয়। হুজুর কি সাংঘাতিক কথা! আপনার এলাকায় কোনো ছেলে যদি কোনো স্কুলে পড়ে, আর ওই স্কুলের মধ্যে যদি ওই ছেলেটা পরীক্ষার মধ্যে 33 মার্ক পেয়ে পাস করে, বলেন তো এই 33 মার্ক পাওয়া কি খুব ভালো মার্ক? ভালো মার্ক। আপনি কি গর্ব করে বেড়াবেন, আমার ছেলে 33 পাইছে, জানিস নাকি কত বড় বাপের বেটা? বলবেন কেউ? এই কথা বললে বলবে বাপেরও মাথার ডিস্টার্ব আছে, ঠিক না? কেন এই কথা বললাম? নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা ভিত্তির উপরে। নামাজ রোজা হজ যাকাত যার সাথে নাই, তার বাড়িতে ইসলাম নাই। যে ইসলামের স্কুলের মধ্যে আসতে পারে নাই, এইটা করলে আপনি ইসলামে থাকেন। তাহলে যেইটা না করলে আপনার নামই কাটা যায়, যেটা 33 মার্ক আপনার জন্য, ওইটা একমাত্র আপনার জন্য কেমনে ভালো কাজ হয়? ওইটা নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু ঈমানের সাথে আল্লাহ আরো কতগুলা ভালো কাজ করতে বলেছেন, ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু আপনার আমার তো নামাজই ঠিক নাই। এরকম লোক আছে নাকি ভাই? বাপরে, ঢাকায় কিছু ভিআইপি মুসল্লি আছে, উনাদের 2 কাঁধের ফেরেস্তার মধ্যে ডান কাঁধের যে ফেরেস্তা, ওই ফেরেস্তা 8 দিন বেজার, কোনো কাজ তার নাই। কেবলমাত্র জুমার দিন 1:15টার সময় মসজিদের সামনে আসে ওই লোক। আসার পরে মোবাইল টিপতে টিপতে পকেটে ঢুকায়া কতকামাতি সালা জুতা খুলে মসজিদের মধ্যে দিছে দৌড়। আছে না? ফেরেস্তা উঠে আমল টামল লেখে, লেখার পরে ওই 2 রাকাতের পরে আবার দিছে ঘুম। 1 সপ্তাহে আর কোনো ওই ফেরেস্তার কাজ নাই। এরকম ভিআইপি মুসল্লি এলাকায় নাই। জোরে বলতে হবে। শুধু জুম্মা পরে এরকম মুসল্লি আছে ভাই। একটা ঐতিহাসিক গল্প মনে পড়ছে, বলবো? আপনাদের ঝামেলা হতে পারে, কিন্তু আগেই বলে রাখলাম, পেছনে যারা আসো ভাই, ঝামেলা হলে এই দায়িত্ব তোমাদের। রাজি তো? পাকিস্তানে এক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাপ অনেকদিন পড়াইছি তোরে, আমারে প্রশ্নর পরে প্রশ্ন করছিস, আজকে আমি তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবি নাকি? বলছে, ওস্তাদ চেষ্টা করব, বলেন। বলছে, বলতো এই দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ওই ছেলে মাথা নিচু করে খানিকক্ষণ ভেবেছে, ভাবার পরে বলছে, ওস্তাদ আমার দৃষ্টিভঙ্গিতে এই দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? কথা বলতে হবে, সবগুলা মুখ দিয়ে। কয় শ্রেণী? বলছে, বল 1 নম্বরকে। ওস্তাদ 1 নম্বর নামাজ পড়ে না।
দুনিয়াতে যে পাগল অথবা অজ্ঞান, পাগল নামাজ পড়ে, যদিও পড়ে উল্টাপাল্টা পড়ে, ঠিক কিনা? আর অজ্ঞান লোক কি নামাজ পড়তে পারে? তাহলে 1 নম্বর নামাজ পড়তে পারে না পাগল অথবা অজ্ঞান। ওস্তাদ বলছে দারুণ বলছিস, ঠিক আছে, 2 নম্বরটা বল। বলছে ওস্তাদ এই দুনিয়াতে 2 নম্বরে নামাজ পড়ে না যে ব্যক্তি মারা গেছে, মৃত। মৃতর নামাজ পড়া লাগে, মরা ব্যক্তি নামাজ পড়তে পারে ভাই? না, 2 নম্বরে মৃত ব্যক্তি নামাজ পড়তে পারে না। এবার বলছে 3 নম্বর বল। বলছে ওস্তাদ এই দুনিয়াতে 3 নম্বর নামাজ পড়ে না তারা অমুসলমান যারা। তাহলে 1 নম্বর নামাজ পড়ে না কারা? বলতে হবে পাগল অথবা অজ্ঞান। বলেন 2 নম্বর নামাজ পড়ে না কারা? মরা যারা। বলেন 2 নম্বর নামাজ পড়ে না কারা? মরা যারা। 3 নম্বর নামাজ পড়ে না কারা? অমুসলমান যারা। বলেন সবাই বলেন। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিবেন। আমরা এখানে যারা কাছে দূরে বসে আছি, আমরা যারা আছি, আমরা কি পাগল অথবা অজ্ঞান? যারা বলেন নাই বুঝেন নাই, জোরে বলেন, আমরা কি পাগল অথবা অজ্ঞান? আরেকবার জোরে উত্তর দেন, আমরা কি পাগল অথবা অজ্ঞান? 2 নম্বরে আমরা কি এখানে যারা আছি তারা কি মরা? আমরা কি মরা? যারা জেতা আছেন তারা বলেন আমরা কি মরা? 3 নম্বরে আমরা যারা এখানে বসে আছি আমরা কি মুসলমান, অমুসলমান, হিন্দু? ফাঁসে গেছেন। আগামীকালকে থেকে যেই বেটা নামাজ পড়বে না, বলবেন তুই অজ্ঞান অথবা পাগল, 1 থাপ্পড় দিব ব্যাক কল। সুস্থ মানুষকে তুমি অজ্ঞান বলা? বলছে তাহলে তুই মরা। বলছে কি লায় নাক ফাটাই বলবো? মরা মানুষ কথা বলে নাকি? হ্যাঁ আমি জিন্দা। তাহলে তুই অমুসলমান। বলছে আর এক কথা বললে কিন্তু সত্যি মেরে দিব, বাপের ঘরের মুসলমান। তুই নামাজ পড়লি না যে, হয় মুসলমান, না হয় মরা, না হয় অজ্ঞান। আপনি 3টার বাইরে হলে আপনাকে নামাজ পড়া লাগবে। কথা দেখে না? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তুমি যদি নেক কাজের মধ্যে আসো, আল্লাহ বলছেন তোমার ক্ষমা চাওয়া লাগবে না, আল্লাহ অটোমেটিক বান্দাকে মাফ করে দিবে। এই জন্য ছোট্ট থেকে ছোট কোনো নেক কাজ ছাড়া যাবে না। মসজিদে ঢুকছি, একটু সময় পাইছি, 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। অজু করে ফেলছেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে ফেলবেন। নামাজের পরে ওজিফাগুলা বাদ দিবেন না। কোনো একটা মুরব্বী ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে, হাত ফাঁকা আছে, মুরব্বীকে একটু আগায় দিলেন আপনি। কোনো একটা ভাই বিপদে পড়ছে, একটুখানি তার জন্য সহযোগিতায় দিয়ে দিলেন। যখন কোনো ভাইয়ের সাথে কথা বলবেন হাসি মুখে কথা বলবেন, দেখা হলেই সালাম দিবেন। এলাকার যুবকরা মিলে চিন্তা করেছে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তো মসজিদ সাফ করে। এক বুধবারে আমরা সবাই মিলে মসজিদে গেছি, ফ্যানগুলা মুছে দিছি, লাইটগুলা পরিষ্কার করে দিছি, যাই নামাজগুলা পাউডারের মধ্যে ভিজায়া ধুয়ে দিছি। অজুখানাটা কি ময়লা হয়েছে, বাড়ির থেকে ব্রাশ নিয়ে ঘুষে টুসে একদম হারপিক দিয়া মসজিদের অজুখানাটা ঝকঝকা বানাই দিছি। আপনার দৃষ্টিতে ছোট কাজ, আল্লাহর কাছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এটা আসমান জমিনের শ্রেষ্ঠতম কাজ। আল্লাহ বলছেন এই কাজ যে করবে, আল্লাহ বলছেন মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ ক্ষমাই কেবল করব না, ওই বান্দার সাথে আমি জান্নাতে দেখা করব। তাহলে ইমানের সাথে ভালো কাজ, এইটা আপনার আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্তির 1 নম্বর কারণ। মনে থাকবে তো? কারণ কয়টা বলবো বলছি? 5টা। এনার্জি আছে তো আপনাদের ভাই? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তাহলে আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। হুজুর আমরা তো রেগুলার ক্ষমা চাই, নামাজের পরে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলি না ভাই? কি বলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওরে বাবারে গিয়ার আর গতি। হুজুর আমরা তো আল্লাহর কাছে ইস্তেগফার করি। আমি অনেক সময় বলি আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা স্বয়ং আমাদের একটা অনেক সময় বেয়াদবি। ঠিক না বুঝে বলছেন? আমি ছোট্ট করে একটু বুঝাই। আব্দুল্লাহ মাহমুদ ভাই, আপনার একটা সমস্যায় পড়ছেন, উনার কাছে আপনার একটা সহযোগিতা দরকার। উনার এক ছেলের স্পাইনারের সমস্যা হয়েছে, ল্যাম্প 2 অথবা 3, 4 কোনো একটা গ্যাপ কমে গেছে, মাজা সোজা করতে পারে না, করলে মনে হয় দুনিয়া আখেরাত হয়ে যাবে ব্যথায়, মুসিবতের বাজার।
ডাক্তারের কাছে গেছেন, উনার কাছে আপনি একটা রিকোয়েস্ট নিয়ে গেছেন, গরিব মানুষ, সহযোগিতা দরকার, ট্রিটমেন্টটা যেন একটু সাশ্রয় করা যায়। এখন আব্দুল্লাহ মাহমুদ সাহেবের অ্যাসিস্ট্যান্ট বলছে এখন ঢোকা যাবে না, স্যার ব্যস্ত আছেন, থামেন, যখন আপনাকে ডাকা হবে তখন যাবেন, হরমড় করে ঢুকলেই হবে নাকি, রুগীর সিরিয়াল আছে। উনার যখন ডাক দিছে যাও, ভিতরে উনি গেছে, যাই আব্দুল্লাহ মাহমুদ সাহেবের সামনে, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা লোকের কিন্তু সাংঘাতিক সমস্যা, পিঠের মধ্যে সমস্যা, সমস্যার জন্য আমি ঢাকায় নিয়ে আসছি, ওকে দ্রুত তুমি ট্রিটমেন্ট করে ব্যবস্থা করে দেবে। গেলাম, আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই বলবে এই অ্যাসিস্ট্যান্ট এটাকে পাগলাক ঢুকাইছে কে রে, ধর তক ধর, কথা বলেন। বাদ দিলাম এটা আপনার আপন লোক, উনি কিছু নাও বলতে পারে। আপনি বয়স্ক ভাতা নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, আর কাজ করতে পারেন না, চেয়ারম্যানের কাছে দেওয়ার পরে সিরিয়াল নিয়ে ভিতরে ঢুকছেন, ঢাকে আপনি চেয়ারম্যানকে বলতেছেন আসলে চেয়ারম্যান সাহেব আমার বয়স 80 হয়ে গেছে, আমার কিন্তু বয়স্ক ভাতা দরকার, মেহরবানি করে আগামী 2 দিনের মধ্যে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেবে। আমি গেলাম, আসসালামু আলাইকুম। বলবে এত বয়সী খালি হয় না, এর মাথার ডিস্টার্ব হয়েছে, এ বেকুবেক ভিতরে ঢুকাইছে কে? আপনারা কথা বোঝেন নাই মনে হয়। আর এইটাই যদি চেয়ারম্যান না, আপনার বেটার একটা চাকরি দরকার, আপনি গেছেন এমপি সাহেবের বরাবর, সিরিয়ালই পাওয়া যায় না, বহুত কষ্ট করে এমপি সাহেবের কাছে গেছেন, আসছেন এমপি সাহেব আমি কিন্তু আপনার কাছে আসছি, আপনার কিন্তু আমি ভোট দিয়েছিলাম, আমার বেটার কিন্তু অনার্স পাস করছে, ভালো রেজাল্ট একটা চাকরির ব্যবস্থা করে দিবে, 3 দিন সময় দিলাম, গেলাম। এমপি সাহেব বলবে বাইন্দা আগে খানিকক্ষণ কষানি দে, বেয়াদব কোথাকার, কেমনে বলা লাগে না জানে না, এই বেকুবেক আমার কাছে পাঠাইছে কে? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আব্দুল্লাহ মাহমুদ, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার এমপি যদি আপনার এই অ্যাপ্রোচের কারণে আপনাকে বেয়াদব বলে, তাহলে আসমান জমিন সমান গুনাহ আমার। আর আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ, আছে কিনা? এই দোয়াই যদি আবার ইমাম সাহেব না করে, ইমাম সাহেবের চাকরি নট, ঠিক না? তোমার বাপদাদা বোঝে নাই, আগের হুজুরা কিছু জানতো না, মোনাজাত তুলে দিছে, ইমাম সরা, দেশে ইমামের অভাব পড়ছে নাকি? ইমামটাও একটু সময় নিয়ে করে, ব্যক্তিগত নামাজের পর খেয়াল করে দেখেন, হাসেন না। আমরা কেমন বেয়াদব আল্লাহর কাছে, যে আমি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর কাছে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি না। কে আছেন বলেন? এই রমাজানে একটা সিজদা দিছিলেন আধা ঘন্টা, হুজুর একটা পাইছি, হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন, সংসারের জন্য দোয়া করবেন, চাকরির জন্য দোয়া, হুজুর এটা কন্ট্রাক্টর। আপনার আল্লাহকে আপনি কোনোদিন হাত তুলে 15 মিনিট বললেন না, সিজদায় চোখগুলো বের হয়ে আসবে, এরকম করে 10 মিনিটের একটা আকর্ষণের সিজদা দিলেন না, আল্লাহ আর পারতেছি না, আল্লাহ আমি তো আর সিজদায় থাকতে পারতেছি না, কি দোয়া করব মনে নাই, কিন্তু আল্লাহ তোমারে ক্ষমা করে দেওয়াই রাখবে, আমার ছেলেরে বড় করা লাগবে, আমার নাতিটাকে আল্লাহ ইমাম ইবনুল কাইয়িম বানানো লাগবে, ইমাম নববী বানানো লাগবে, আল্লাহ আমার বংশধরকে আল্লাহ আল্লাহ ইমাম বুখারীর মতো বংশধর করা লাগবে। আল্লাহর কাছে দোয়া করতে করতে নিজের জন্য, পরিবারের জন্য, ক্ষমার জন্য, স্ত্রীর জন্য, মৃত বাপ মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, এরকম করে কান্দে কান্দে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে ক্ষমা নেয়, এরকম বান্দা আর আমাদের নাই, ঠিক না? আপনাদের কথা বাদ দেন, আমরা হুজুররাই নাই, ওয়াজ করি বড় বড়, আমল নাই, কথা বলেন। আল্লাহ বলতেছেন আও ইয়াজলিম নাফসাহু, যে তোমাদের মধ্যে থেকে কোনো গুনাহ করবে অথবা নিজের উপর জুলুম করবে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপর আল্লাহর কাছে ইস্তেগফার করার মতো করবে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ বলেন আল্লাহর বান্দা ইস্তেগফার করতে দেরি রবকে গফুর আর রবকে রহিম হিসাবে পেতে দেরি হবে না। চাই না? আমরা চাই না? শপথ করেন, দোয়া মুনাজাতে আল্লাহকে সময় দিবেন, সিজদায় একটু বেশি করে কানবেন। এই তরুণ, এই যুবক, তালেবে ইলম, আল্লাহর কাছে নিজের ভাগ্য পরিবর্তন করতে চাইলে অপরের দোয়া লাগবে না, তুমি আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকো, আল্লাহ কেবল কোরআনের হাফেজ হইছে এইটুকুতে থাকতে চাই না, যুগ শ্রেষ্ঠ আলেম হতে চাই, কোরআন বুঝতে চাই, আমার রিজিকের জিম্মাদারি তুমি নাও আল্লাহ, চোখের পানি দিয়ে ভাষায় ফেলো যায় নামাজ, 1 দিন 2 দিন 40 দিন করে দেখো রব্বুল আমিন কেমনে তোমাকে আসমানে উড়াইয়া দেয়। চাই না আমরা?
এই জন্য 2 নম্বর চাওয়ার মতো চাইতে হবে, মনে থাকবে তো? এই সকল ভক্কর চক্কর দোয়া করা যাবে না। আল্লাহ নবী বলছেন কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে বোনাস হিসাবে 3টা নিয়ামত পাবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন সমস্যা দূর করে দিবেন। 2 নম্বরে তার রিজিকের পেরেশানি থাকবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ায় যত দুশ্চিন্তা, ওই দুশ্চিন্তার জিম্মাদারি আল্লাহ নেবেন। আল্লাহ বান্দাকে কখনো দুশ্চিন্তায় মশগুল করাবেন না। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন আল্লাহর জন্য তাকে তওবা করতে হবে। এই তো হুজুর প্যাঁচ লেগে গেল, একটু আগেই বলেন ইস্তেগফার, আবার তওবা কি জিনিস ভালো করে মনে রাখেন। তওবার ভিতরে ইস্তেগফার আছে, ইস্তেগফারের ভিতরে তওবা নাই। তওবা কোনো সাধারণ বিষয় নয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন তওবা যদি কেউ করতে চায় তাহলে তার মধ্যে একটা বুঝ নিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি করো নাসুহা তওবা করো। নাসুহা তওবা মানে কি? মুফাসসিররা বলছেন নাসুহা শব্দটা 2টা মৌলিক ধাতু থেকে আসছে, নাসহাতুন অথবা নাসাহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তার মানে হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা। আগে আপনি এই মোবাইলটা এখানে ছিল, এটাই তার জায়গা, এখন আপনি এখানে রাখছেন, জায়গা চেঞ্জ হয়ে গেছে কিন্তু বেসিক জায়গায় আবার ফেরত নিয়ে আসছেন, এটা তার জায়গা। আল্লাহ বলছেন বান্দা তুই আল্লাহর কাছে ছিলি কিন্তু তুই পথ হারাইছিস, আমি আল্লাহর কাছে আবার ফেরত জায়গা মতো আয়। এইটা হচ্ছে নাসাহা। আর শব্দটা যদি নাসাতুন থেকে আসে তার মানে হচ্ছে আপনার মা, আপনার বোন, আপনার কোনো একটা ছোট ভাইয়ের জন্য অথবা নাতিপুতি হবে তার জন্য কাঁথা সেলাই করে, বাড়ির পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, পুরাতন বিছনার চাদর সবগুলো যদি টান দেন পরপর করে একটা ছিঁড়ে যাবে, কিন্তু 3টা সুন্দর করে ফেলে এরপরে ফোঁড় দিয়ে দিয়ে কাঁথা সেলাই করে, আছে না? ওই কাঁথা ছিঁড়তে পারবেন? 6 মাস বাচ্চা প্রস্রাব করে করে মা খায় ফেলে, তারপরেও ছেড়ে না। আরবিতে না সাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহ বলছেন তওবা হচ্ছে ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন আল্লাহ তুমি যা করো সব জানেন। অতীতে আল্লাহর কাছে অপরাধ করেছি স্বীকার করো, ভবিষ্যতে করব না বলো, আর আল্লাহর কাছে ফেরত আসো। আল্লাহ বলছেন এটা যদি ফেরত আসার মতো আশা হয় আল্লাহ 1 মুহূর্ত দেরি করেন না, বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে এখানে ধান্দাবাজি চলবে না। দেশের 57,000 কোটি টাকা মাইরে খাইলো, দেশের ব্যাংক ফাঁকা করে দিল, দেওয়ার পরে বিদেশে টপ করে পালায় গেল, যাই ওখানে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, মাফ হয়ে যাবে? রাস্তার খোয়া খেয়ে ফেললো, বালু খেয়ে ফেললো, রাস্তা জনগণের হক খেয়ে ফেললো, শেষ বয়সে এসে হজ করে হাজি সাহেব, তবলিগি সাহেব, ইত্তেকাফ ছাড়া মসজিদ থেকে বের হয় না। এত সোজা নয়। বান্দার হক বান্দাকে ফেরত দিয়া তবেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। এত বড় দাড়িওয়ালা বাপ মরার সময় বলে গেছে বোনের জমি দেশ, ওই বেটা এখনো জমি দেয় না, হজ করা শেষ, কাজ হবে বাটাম হবে, বাটাম কোদাল দিয়া অন্যের জমি দখল করছেন, আইল ঠেলে 6 আঙ্গুল ঢুকাইছেন, 1 বিঘার জমির আবার আপনার 4 আঙ্গুল বান্দার হক খাইছেন। এত সোজা না, হিসাব বরাবর করা লাগবে। বিদেশে ছিল 1 ছেলে, 3 ছেলের জন্য জমি কিনে ফেলাইছেন, ওই ছেলেরে বঞ্চিত করছেন। ওই বাচ্চা ক্ষমা না করলে আপনি বাপ হলেও আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? অতএব বান্দার হক নিয়ে টাল্টি বাল্টি করা যাবে না, এটা বুঝে নিয়েন। এটা হচ্ছে তওবা। চতুর্থ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়া লাগবে আপনার। আল্লাহ ভীরু যার মধ্যে নাই তার মধ্যে কিচ্ছু নাই। আমি যা করি আল্লাহকে সাক্ষ্য রেখে করি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। অনেক বড় ব্যাখ্যা, আজকে আর দিতে যাব না। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব মানে কি? আপনার মাথায় অনেক বিধান কাজ করবে না, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর বিধানের উপর শ্রেষ্ঠ বিধান নয়। কোন তন্ত্র মন্ত্র মতবাদ এই কালো দিয়ে দুনিয়াবাসী কখনো এটাকে সমর্থন করতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, এর পক্ষে ইমানদার থাকবে, ঠিক কিনা? ওইটার নাম আল্লাহর বিধানের প্রতি গায়েবে বিশ্বাস। আপনার মাথায় কাজ করবে না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তুমি যদি আল্লাহর গায়েবে বিশ্বাস করো,
আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে দুপুরবেলা গরমের দিনে রোজা রাখছিলাম, বাথরুমের মধ্যে শাওয়ার ছেড়ে দেওয়ার পরে নাকের উপর দিয়ে যখন পানি চলে যায়, দুইবার যদি খালি কেউ জানতো, কেউ পুকুরে ডুব দিয়া মধ্যের পানি 2 ঢোক বসালে কেউ জানতো? কার ভয়ে খান নাই? কার ভয়ে পান করেন নাই? তো সেই আল্লাহর ভয়ে আপনি খাইলেন না, পান করলেন না। ওই আল্লাহ কোথায় চলে গেল মিথ্যা কথা বলার সময়? ওই আল্লাহ কোথায় চলে গেল গালি দেওয়ার সময়? ওই আল্লাহ কোথায় চলে গেল যখন আপনার দোকানের কাস্টমারকে আপনি বলতেছেন আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, বাপদাদার জন্মে দেখে নাই, ওরে বানাইছে চেনা লোক, কেনা দামে বলে 1000 টাকার কাল্লা কাটে ফেলছে। এই হালাল মাল হারাম করে বিক্রি করে। আছে কিনা? আছে কিনা? আপনার আল্লাহ তখন কোথায়? আপনি ঘুষ খান যখন, আল্লাহ কোথায়? আপনি যখন আপনার বেপর্দা হয়ে ঘোরেন, ঈদের দিনে নতুন ড্রেস দেখায়া বেহায়ার মতো ঘোরেন, আপনার আল্লাহ কোথায়? আপনার আল্লাহ তো আপনাকে পর্দা করতে বলছে, আপনার আল্লাহ তো আপনাকে সুদ মুক্ত থাকতে বলছে, আপনার আল্লাহ আপনাকে মিথ্যা মুক্ত থাকতে বলছে। নবী বলছেন দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম গুনাহগার সে যে অপর মুসলমান ভাইকে গালি দেয়। সিবাবুল মুসলিমি কুফর ও ফুসুকুহু, সিবাবুল মুসলিমি ফুসুক ও কিতালুহু কুফর। একটা গালি দেওয়া ফিস্ক, আর সাপায়ের লোক গালিকে গালি মনে করে না। শুয়োরের বাচ্চা তো তাদের কাছে লবণের থেকে টেস্টি। অন্য জায়গায় গালি দেয় না, বউরে এসে ডাক দেয় ময়াকার গয়ে দীর্ঘই, বানান করে দিব? হ্যাঁ, ময়াকার দীর্ঘই বানান করা লাগবে। আহা, কি খারাপ নাপাক মুখ বানাইছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। তাহলে ক্ষমা এমনি হয় না, আল্লাহকে ভয় করতে হবে। আমি মিথ্যা কথা বলি না, আল্লাহকে ভয় করে। 2 নম্বর করি না, আল্লাহকে ভয় করে। গালি দেই না, আল্লাহকে ভয় করে। টাকনুর নিচে কাপড় পরি না, আল্লাহকে ভয় করে। এই মুরব্বি, বয়স কত হয়েছে আপনার? দাড়ি নাই কেন মুখে? তো চাচি আম্মা পছন্দ করে না, আনস্মার্ট লাগে। ওরে ভণ্ড! হ্যাঁ, আল্লাহর নবীর মুখে দাড়ি দিয়ে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষ তিনি, আর আপনি স্মার্টনেসের সংজ্ঞা বের করছেন দাড়ি ছাড়া। আপনি গুনাহ করতেছেন, আল্লাহকে আপনার ভয় করা হয় নাই, হয় নাই, হয় নাই। পরিবর্তন হন। আল্লাহ বলছেন এটার নাম আল্লাহর ভয়। হলে কি হবে? আল্লাহ বলছেন মাফ চাওয়া লাগবে না, অটো ডিলিট, অটোমেটিক আল্লাহ মাফ করে দিবেন। 4টা গেল, সর্বশেষ আর একটা আছে, বলবো? বলবো? লাস্ট, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। তোমাদের মধ্যে থেকে ওই মানুষ যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। ইন্টারেস্টিং কথা, ভালো করে মাথার মধ্যে গেঁথে নেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ওয়া মিম্মা, এখানে একবার মুতাকাল্লিম, রাযাকনা আরেকবার মুতাকাল্লিম। আল্লাহ বলছেন হুম, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। আস্তে করে না, আকাশ বাতাস মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম মানে কি? আমি দান করি আমার টাকায়, আমি খরচ করি আমার টাকা। বলে না ভাই, আমার আম গাছ, আমার আম বাগান, আমার ইরি ক্ষেত, এই বুঝনে যদি আপনি চলেন, আল্লাহ নিকৃষ্টতম বান্দার মধ্যে আমি একজন। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম। এই ভাই, এখানে জীবনে ধান লাগাইছেন কারা কারা? হাত তোলেন তো। জীবনে একবার ধান লাগিয়েছেন মাঠে? একবার লাইফে ধান রোপণ করছেন, অথবা ধান লাগাতে দেখছেন কারা কারা জীবনে? হাত তোলেন। জীবনে ধান লাগাতে দেখছেন? হাত নামান। ভালো করে বোঝেন ধান কেমনে হয় ভাই। মাঠের মধ্যে মাঠ রেডি করে ধান নিয়ে যায়, এরকম করে পাথারা ছিটায় দেন, ধান হয়ে যায়, তাই না? কেমনে করেন? প্রথমে একটা সুন্দর করে বেড রেডি করে, নরম মাটি, একটা যেন ঘাস না থাকে, একদম যেন মনে হচ্ছে যেন কেক। আগের দিন রাত্রে ধান ভিজিয়ে রাখে, ভালো বীজ, পরের দিন সন্ধ্যাবেলা ছিটায় দেয়। জিজ্ঞাসা করবো, টন টন করে উত্তর দিবেন, কথা শেষ কিন্তু আমার। ধানের বীজের দানা যে কোনো দিক থেকে শিকড় গজায়, যে কোনো দিক থেকে পাতা বের হয়। পাতা বের হওয়ার দিক আলাদা, শিকড়ের দিক আলাদা, ঠিক কিনা? মাথা খাটান, মাথা খাটান, মাথা খাটান, মাথা খাটান। 10 কেজি বীজ ছিটাইছেন। আপনি যে বীজ ছিটাই আসছিলেন, 95% বীজ আপনি ভুল ছিটাইছেন। কোনোটা চিত, কোনোটা উপর, কোনোটা কাঠ, কোনোটা একটার উপর আরেকটা।
মিলন। কিন্তু ওভারনাইট, এক রাত পার হতে না হতে সব শিকড় নিচের দিকে চলে গেল। বাপ দাদার জন্য দেখছেন ভুল করে একটা পাতা নিচের দিকে দিয়ে খালি শিকড় উপর দিকে উঠে যাচ্ছে। জীবনে কোনোদিন ভুল হয় নাই। আপনার 95% ছিটানো ভুল। আল্লাহ এক রাত্রে যেদিকে দেওয়া লাগবে সেদিকে দিছে। আমার ধান, আমার ক্ষেত, আপনি তো 20 তলায় রেডি করতে পারেন নাই। আমার আল্লাহ না দিলে আপনি কেমনে বলেন আমার আম ক্ষেত, আমার জান ক্ষেত আমি দান করি? আল্লাহ দিছে, আল্লাহর দেওয়াটা আপনি বিতরণ করেন। কিসের দান করেন? আমের মুকুল আপনি বহুত ওষুধ দিলেন, কোনো বাপের বেটা আছে কিনা? যদি সূর্য আসমানের না থাকে আমের মুকুল আসবে, বের করে দেখা। পানি তো নিচ থেকে সেচ দিয়ে দেন। আপনার কোন দাদা ট্যাঙ্কি ভরায় রেখে গেছিল যে আমার ট্যাঙ্কির পানি আমি ব্যবহার করি? ও বা, এক পাম্প কিনে বসাইয়া উনি এখন জমিরও মালিক, পানিরও মালিক। বেটা তোর পানি দেয় কে? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন কঞ্জুস হইও না। আল্লাহ বলছেন গুনাহ মাফ করতে চাও তাহলে আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। কি দান খয়রাতের ওয়াজ করব আপনাদের কাছে? মসজিদে, এখানে নিকটস্থ মসজিদ কোনটা? জামে মসজিদ। ইমাম আছেন? ইমাম সাহেব আছেন? স্থানীয় মসজিদের ইমাম। আপনাদের মুসল্লি কত হয় জুমার দিন? কতজন হয় মুসল্লি? কতজন জুমার? বলেন না। আপনার নামাজ পড়েন না? অনুমান 500, হ্যাঁ 200 মুসল্লি হয় জুমার দিনে। লাস্ট জুমার কালেকশন কত? গত 2 দিন আগের হিসাব নিয়ে দেখবেন 300 টাকা 400 টাকা। তাও হয় নাই। কত বড় হতভাগা কপাল পোড়া জাতি। তার সামনে দিয়ে মসজিদের দান বাক্স যায় আর সে টাকা না দিয়ে 5G স্পিড এটা পার করে দেয়। কি আছে কিনা? আপনি চায়ের দোকানে বসলে 10 টাকা খরচ করেন। আপনার বন্ধু আসছে এলাকায়, চা খায় বিল দিবে, বলছে আমার এলাকায় তুই আসছিস, তুই দিবি না। কই তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি। ওরে ধাক্কা ধাক্কির ঠেলায় চায়ের দোকানদার বলছে 2জনই দেন। এক জামা আয়রন করতে 10 টাকা লাগে। চায়ের মধ্যে 2টা বিস্কুট চুবালে 10 টাকা চলে যায়। মুরব্বী বলে আমি রিটায়ার্ড, আমার টাকা নাই। ছেলে বলে আমি স্টুডেন্ট, আমি কোত্থেকে দান করব। আরেকজন বলে আমি ভ্যান চালা, কামাই রুজি কম। আরেকজন বলে কেবল বাগান হয়েছে, এখনো ফল বিক্রি করি নাই, টাকা কোথায়? এই হতভাগা কপাল পোড়া মসজিদের সপ্তাহে 20 টাকা দেয় না। 200 মুসল্লি হলে ওই মসজিদে সপ্তাহে অন্তত পক্ষে 4000 টাকা ওঠার কথা। অথচ তার সামনে দান বাক্স যায়, 20 টাকা দিতে পারে না, 2 টাকা 1 টাকা দেয় না। এই আবার ফুটানি মেরে বলে আমার আম ক্ষেত, আমার জাম ক্ষেত, আমি আল্লাহর বান্দা, আমি তোমার কাছে ক্ষমা চাই।